সুপ্রভাত, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদ্রেতা। শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, চৌকিদার আর চৌকিদার। আরে কান ঝালাপালা হয়ে গেল। এবার ভোট প্রচারে বন্ধ হোক এই শব্দ। দাবি পাঞ্জাবের চৌকিদার ইউনিয়নের। মসনদের লড়াইয়ে তাঁদের পোশাককে কলুষিত করা হচ্ছে, অভিযোগ ইউনিয়নের। প্রতিবাদে বিজেপি কংগ্রেস দুপক্ষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাতে চলেছেন তাঁরা। सर्जिकल स्ट्राइक का साहस आपके इस चौकीदार की सरकार ने दिखाया। चौकीदार चिड़ी नहीं चूगदी कुत्ती नहीं भौंकदी जानते रहना भैया। উফ, বিরক্ত করলে যে বড়। আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি মশাই? রাত জেগে এলাকা পাহারা দেওয়ার কি এটাই ইনাম? এই কথাগুলোই সুখদেব সতনামদের। পাঞ্জাবের লুধিয়ানার চৌকিদার ইউনিয়নের সদস্য তারা। গত 20-30 বছর ধরে এলাকা পাহারা দেওয়ার কাজ করছেন। পুষ্পিন কালেও ভাবতে পারেননি তাদের এই পেশা ভোট বাজারে মসনদ জয়ের পাসওয়ার্ড হয়ে যাবে। आपके इस चौकीदार की सरकार ने दिखाया। चौकीदार স্বয়ং প্রধানমন্ত্রী নিজেকে দেশের চৌকিদার বলছেন, পাল্টা তাকেই আবার চোর বলছেন বিরোধীরা। আর তাতেই রেগে আগুন লুধিয়ানার বাস্তবের চৌকিদাররা। কি দরকার বাবা আমাদের নিয়ে টানা হ্যাচার? ছাড়ুন না মশাই, আমাদের কাজ করতে দিন। ਜਦੋਂ ਸਾਨੂੰ ਚੌਕੀਦਾਰ ਚੋਰ ਕਿਹਾ ਜਾਂਦਾ ਤਾਂ ਪਿੰਡ ਦੇ ਵਿੱਚ ਸਾਰੇ ਪਿੰਡਾਂ ਦੇ ਵਿੱਚ ਪੰਜਾਬ ਦੇ ਵਿੱਚ ਚੌਕੀਦਾਰਾਂ ਦਾ ਸ਼ਰਮ ਦੇ ਨਾਲ ਸਿਰ ਝੁਕਦਾ। ਉਹਨੂੰ ਆਮ ਸਿਆਸੀ ਪਾਰਟੀਆਂ ਚੌਕੀਦਾਰ ਲਿਖ ਕੇ ਉਹਦੀ ਚੌਕੀਦਾਰ ਦੀ ਬਦਨਾਮੀ ਕਰਦੀਆਂ ਨੇ। কিন্তু কেউ কি শুনবেন জসবিন্দারদের কথা? নাকি ভোটের শেষ দিন পর্যন্ত এই তরজা চলবে কে জানে। নিউজ 18 বাংলা। ভোট বাজারে তো বারবার আসছে চৌকিদার শব্দটি। আসুন একবার দেখে নেওয়া যাক চৌকিদার শব্দের ইতিহাস। ফার্সি শব্দ চক বা চক থেকে চৌকি শব্দের আমদানি। চক বা চৌকি যিনি পাহারা দেন তিনি চৌকিদার। 1870 সালে বঙ্গীয় গ্রাম চৌকিদারি আইন বা বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট পাশ হয়। এই আইন অনুসারে গ্রামাঞ্চলের অপরাধ দমনের লক্ষ্যে বাংলার গ্রামাঞ্চলে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে চৌকিদারি পঞ্চায়েত নামে একটি কৃত্রিম সংস্থা চালু হয়। বৃহত্তর গ্রামোন্নয়নের সঙ্গে এর প্রত্যক্ষ কোনো যোগাযোগ ছিল না। গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার জন্য চৌকিদার নিয়োগ করা ছিল পঞ্চায়েতের প্রাথমিক কাজ। চৌকিদারের বেতন প্রদানের জন্য গ্রামের জনগণের কাছ থেকে খাজনা নির্ধারণ ও আদায় করাও ছিল পঞ্চায়েতের কাজ। 1892 সালে আগের চৌকিদারি আইন সংশোধন করা হয়। চৌকিদারদের সামাজিক মর্যাদা বাড়ানোই ছিল এই আইনের লক্ষ্য। সমাজের নিম্ন স্তরের থেকে চৌকিদার নিয়োগ করা হতো বলে সমাজে তার কোনো মর্যাদা ছিল না। ফলে অপরাধীরা চৌকিদারের উপস্থিতির কোনো গুরুত্বই দিত না। প্রকৃতপক্ষে তখন তাকে জমিদার এবং পঞ্চায়েতের কায়িক শ্রমিক বা ব্যক্তিগত ভৃত্য হিসেবে ব্যবহার করা হতো। এজন্য সমাজের মধ্যস্তর থেকে চৌকিদার নিয়োগের জন্য চৌকিদারি ট্যাক্স বাড়ানো হয় এবং চৌকিদারের বেতনও বাড়ানো হয়। কিন্তু তাতেও চৌকিদাররা প্রকৃত মর্যাদা পাননি। কিন্তু চৌকিদার শব্দটি জনপ্রিয় হয়ে গিয়েছিল। দুষ্টু মিষ্টি ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায় লেখা গান গেয়েছিলেন হৈমন্তী শুক্লা, যে ছবির গান এখনো কচি কাচাদের নাচের জন্য ব্যবহার করা হয়। এ থেকে আন্দাজ করা যেতে পারে চৌকিদার শব্দটি এখনো দেশের কোন গভীরে ছড়িয়ে আছে। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। কিন্তু মোদী সরকার এসে শুরু করলেন চৌকিদারের নতুন কনসেপ্ট। अब मैं चौकीदारी कर रहा हूं तो 1870 সালে চৌকিদারের কনসেপ্ট এখন রাজনৈতিক স্লোগান। चौकीदार বিরোধীরা বলছেন চৌকিদার চোর হ্যাঁ, আর সরকার পক্ষের সবাই বলছেন मैं भी चौकीदार। নিউজ 18 বাংলা।